গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 20 জুলাই রবিবার, আর এখন বাজে সকাল 11টা। সকালটা শুরু হয়েছে বেশ অনেকটা আগেই, কিন্তু ব্লগটা শুরু করছি 11টা থেকে। কারণ তোমরা লাস্ট ব্লগে দেখেছো যে আগের দিন আমাদের এখানে সন্ধ্যা থেকে খুব ভালো বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা খুবই ভালো, তাই কোনো কাজে যেন গা লাগছে না। মানে সকাল থেকে আর বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা খুব একটা সানি না, ক্লাউডি ওয়েদার, তো ওই কারণে কাজে খুব একটা ইচ্ছা বা গা কোনোটাই লাগছে না। সৌমতো বসে বসে এখন ফোন ঘাঁটছে, আর আমি বসিয়ে দিয়েছি এখন চা। আমার সকালের যা যা কাজ, বিছানা ক্লিনিং, ডাস্টিং সমস্ত কিছু হয়ে গেছে। এখন হচ্ছে সকালের আদ্রাকওয়ালি চায়, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু দেখবে আদা এলাচ দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। আর কালকে খেয়েছিলাম তো ওটা বেশ ভালো লেগেছিলো, ওই জন্য সৌম্য আজকে বললো যে না, আজকেও তুমি আদা দিয়েই চা বানাও, তো আদা দিয়েই চা বানাচ্ছি। আর যেহেতু আজকে সানডে, আমাদের একটু প্ল্যান ছিল, আর যেহেতু গতকাল আমরা বাড়ি থেকে বেরোতেই পারিনি, আমার ঠান্ডাও লেগেছে, দেখছো গলা জড়িয়ে যাচ্ছে। তো যেহেতু বাড়ি থেকে বেরোতে পারিনি, তাই এই আজকের দিনটা মানে রবিবারটা আমাদের অনেক কিছু প্ল্যান ছিল যে লাঞ্চে আমরা কোথাও বাইরে খেতে যাব। তো তারপর ভাবলাম যে না, লাঞ্চে না যাই, কারণ ফ্রিজে ইলিশ মাছ আছে। এর আগে সানডে আমরা একটা গোটা ইলিশ কিনে এনেছিলাম, যেটা 1 কেজি 100 মতো ওজন ছিল। এবার একটা জিনিস যেটা আমাদের সঙ্গে হয়, জানি না তোমাদের সঙ্গে হয় কিনা, খুব প্রিয় জিনিস, খুব ভালো জিনিস, রেগুলার খেতে কিন্তু আর ভালো লাগে না। তো ইলিশ মাছটা ধরো দুজনে খাওয়াটা একটু মানে তাড়াতাড়ি শেষ করাটা একটু চাপের। 10টা মতো পিস হয়েছিল, সাথে লাজা মুড়ো এইসব নিয়ে তো 13টা মতো হয়ে গিয়েছিল। তো মাথাটা দিয়ে একদিন পুঁই শাকের ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছিলাম। তো আমি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে পুঁই শাক দেখেছিলাম, জানো তো। হয়তো ফ্রিজে মাছটা ছিল বলেই হয়তো দেখতে পেয়েছিলাম। এর আগে আমার 2.5 বছর হয়ে গেল ব্যাঙ্গালোরে। আমি রেগুলার মানে বাজার যা আমাদের হয় আর কি, সপ্তাহে 2-3 দিন তো বাজার যাওয়া হয়ই। তো আমি বাজারে যাই, মানে আমি যে বাজারে যাই না এমনটা না, কিন্তু আমি কোনো দিনই পুঁই শাক দেখতে পাইনি। তো এই প্রথম আমি পুঁই শাক দেখতে পেয়েছি, আর সেটাও ভীষণ ফ্রেশ ছিল। তো ওটা নিয়ে এসে খুব সুন্দরভাবে পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছিলাম, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। 2 দিন ধরে সেটা খেয়েছিলাম, একদিনে শেষ করা খুবই চাপের। যেহেতু 2জন মানুষ, সকলে থাকলে উঠে যায় খাবারগুলো। তো তারপরে একদিন ভাপা বানিয়েছিলাম, একদিন ইলিশ বেগুনের ঝোল বানিয়েছিলাম, কিন্তু তাও এখন ফ্রিজে ইলিশ মাছ আছে। তো আজকে সৌম্যকে বললাম রবিবার, না চিকেন না মাটন, আজকে দুপুরবেলা শুধুমাত্র ইলিশ ভাজা, ইলিশের তেল সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে লাঞ্চে আমরা বাড়িতেই খেয়ে নেব। ডিনারে আমরা কোথাও একটা যাব, কারণ বেশ অনেক দিন হয়ে গেল আমরা রেস্টুরেন্টে খেতে যাই না। টুকটাক বেরোলে হিয়ার মাঝে এইগুলো যাই, ঠিক আছে, কিন্তু সেরকম কোনো মানে সুন্দরভাবে প্ল্যান করে গিয়ে ডিনার করা বা লাঞ্চ করা বেশ অনেক মাস যাওয়া হয় না। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি, যদি বৃষ্টি না হয়। আর বৃষ্টি হলে অনলাইন করে দেব, বাড়িতে চলে আসবে, ডিনারে বাড়িতে খাবো। তো লাঞ্চে আমাদের এই আজকের মেনু, সানডে স্পেশাল। তার আগে এখন বেরোবো, এখন চাটা তো হলো, এবার সৌম্যকে একটু ম্যাগি বানিয়ে দেবো। আমি কিছু খাবো না, আমি জাস্ট চা বিস্কিট খেয়ে নেবো। তারপর বেরোবো, আমাদের বাহনের তেল শেষ হয়ে গেছে, তো অয়েলটা রিফিল করাতে হবে। আর 2-1টা টুকটাক কাজ আছে। আজকের প্ল্যান অন্য ছিল, জানো তো। আমাদের এখানে যে সৌম্যর আমার এক কাকু কাকি থাকে, তো আমি বলেছিলাম কাকু কাকিকে আমার হাতের পোলাও আর চিকেন কষা খাওয়াবো, পাঠিয়ে দিতাম আর কি। তো কাকুকে কালকে জেনেছিলাম যে আজকে তোমরা থাকবে, যেহেতু সানডে উইকেন্ড করে প্রত্যেকেরই এখানে প্ল্যান থাকে কোথাও ঘুরতে যাওয়া, ডিনারে যাওয়া, লাঞ্চে যাওয়া। তো কাকুকে জেনে নিয়েছিলাম, ওই জন্য, না হলে বানিয়ে না দিতে পারলে খারাপ লাগবে, অতটা কোয়ান্টিটি বানাবো। তো সৌম্য জানতে চেয়েছিল, তো কাকু বলেছিল সানডে আমরা থাকছি না, তোরা বানিয়ে রেখে দে, আমরা মানডে নিয়ে নেব। এবার বাসি খাবারটা দেবো, আমি নিজেও বাসি খাবার খেতে পছন্দ করি না, খাওয়াতেও পছন্দ করি না। তো সৌম্যকে বললাম ছাড়ো, আজকের প্ল্যানটা তাহলে ক্যান্সেল করি, মানে আজকে আমরা ইলিশ ভাজা দিয়ে ভাত খেয়ে নেব, আর কালকে বানাবো পোলাও আর চিকেন কষা, যেটা কাকিকে আর কাকুকে গিয়ে আমরা দিয়ে আসবো। তো ওই জন্য পোলাওয়ের চালটাও আমাকে আনতে হবে। আমি এখন আর চালটা বাড়িতে এনে স্টোর করে রাখি না, তাতে ভালোই হয়, পোলাওটা আরও ঝরঝরে হয়। তো বেরোবো যেহেতু অয়েলটা রিফিল করাতে, তো টুকটাক যা যা কেনাকাটা করার আছে, সৌম্যর ডিও নিতে হবে, সমস্ত কিছু নিয়ে আমরা ফিরবো। তো চলো আগে চাটা খেয়ে নিই।
আমাদের গরম গরম ধোঁয়া ওঠা চা তো রেডি। আর এদিকে সৌম্যকে দেখো কতগুলো বিস্কিট নিয়ে বসেছে, একটা খাওয়া হয়ে গেছে দেখি, এখানে 5টা 6টা 7টা। তা বলে 7টা? সকালের সময় তো বিস্কুট খাই না কফির সাথে। হ্যাঁ মানে বলে যাও, এক নিঃশ্বাসে বলে যাও 7টা বিস্কুট। ওরে বাপরে, আরো নেবে নাকি? না নেব না, সেটা খেয়ে নাও। আমি এই যে এই ডাব্বাটা এখান থেকে সরাই, না হলে না এগুলো আর একটা থাকবে না জানো তো। কাকে নিয়ে আমি বাস করছি দেখছ। আর নেবে? আর আপাতত নেব না। ম্যাগি খাবে তাহলে? আর না ম্যাগি খাবো না। যাই হোক, আমার একটা কাজ কমে গেছে, ম্যাগি খাবে না। ওখানে ওই অঙ্কুর বেরোনো ছোলা আছে আর কলা, খেয়ে নাও তাহলে। খেয়ে নেবো। চলো চাটা খেয়ে এবার রেডি হয়ে বেরোনো যাক। ঘড়িতে এখন 12টা আর আমরা বেরোচ্ছি। তো বেরোনোর আগে আমি ভাতের চালটা এখানে ভিজিয়ে রাখলাম, একবেলার মতোই ভাত হবে। আর এখানে মাছটাও ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম, এখানে 2 পিসই আছে, দুজনের জন্য হয়ে যাবে। বেরিয়ে পড়েছি দুজন। আর সৌম্য ঘর থেকেই হেলমেটটা পরে নেয়, ও হেঁটে হেঁটেই হেলমেট পরে আসে। কাঁধে ইলিশ মাছ ভাজা হচ্ছে, গন্ধ আসছে। আমি এই গন্ধগুলো খুব ভালো পাই, লুচির গন্ধ, মাটনের গন্ধ, ডিম ভাজার গন্ধ আমি প্রচণ্ড ভালো পাই। মানে এটা ছোটোর থেকেই আমি গন্ধ ভালো চিনি আমি, কিন্তু আমি খেতে ভালোবাসি না। তবে আজকে বর নিয়ে যাবে ডিনারে, বলো বর? হ্যাঁ, আজ পকেট পুরো ফাঁকা, দেখা যাক। আমি ওরকম তো খেতেই পারি না, আমি ঝালমুড়ি খেয়েও চলে আসতে পারি। হ্যাঁ, এখানেও সব পাওয়া যায় না, না ওই মহাদেব সুইটসে পাওয়া যায় ভেলপুরি। ভেলপুরি হ্যাঁ, ডিনারে ওসব খাবো না, এতদিন পর যাচ্ছি। আর যেহেতু পাম্পে যাব তাই আমাকেও হেলমেট নিয়ে বেরোতে হয়েছে। সৌম্য কোনো ব্যাগ নিলে না তো গো? ওই যে চাল টাল কিনবো, আর যদি রাস্তায় আনারস আম পাই। সৌম্যকে যেটা বলবো না সৌম্য সেটা করে না। আমি কথা বলতে বলতে ভুলে গেছি, নেওয়া হয়নি, ও নেয়নি। আজকেও গার্ডেনিংয়ের কাজ হচ্ছে। সৌম্য এদের দিয়ে যে আমি আমার বোগানভলিয়াটা ট্রিমিং করাবো বললাম, এসে যদি এরা থাকে একবার ডেকে নিয়ে যেও তো, ঠিক আছে? এখানে আমরা এসেছি পেয়ারা কিনতে, আর রূপসা দেখে একটা খেয়েও নিচ্ছে। কিরকম? চলো দেখি কতটা নেয়। হ্যাঁ, এখানে পেয়ারাটা কিন্তু এরকম পাতা সমেতই বিক্রি করে সব জায়গায়। 100 টাকা কেজি, দামটাও খুব একটা বেশি নয়। আমি অনেকগুলো নেব। আর এখানে দেখো কুল বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই কুলটা আমি আগেও দেখেছি এখানে বিক্রি হয়। এটা বোধহয়, এটা সবেদা বোধহয় নাকি জানি না, ওরকম তো মোটেই দেখতে নয়। অয়েল রিফিল করে পেয়ারা কিনে তো এখন চলে এসেছি কেপিএন ফ্রেশে। এখান থেকে পোলাওয়ের চালটা নিয়ে নেব, আর যদি টুকটাক কিছু ভালো লাগে নিয়ে নেব, দেন বাড়ি। বাড়ি এসে প্রথমেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, সাইড বাই সাইড আমি মাছটায় নুন হলুদ এবার মাখিয়ে নেব। এখানে তো আমার সুন্দর করে একদম প্লেটিং করা হয়ে গেছে। আজকে আমাদের এটাই মেনু, তোমাদের তো বললামই। আর এটা কিন্তু একদম অমৃত সমান লাগে বৃষ্টির দিনে। আর তোমাদের আমি বাইরের ওয়েদারটাও একবার দেখাই, তাহলে তোমরা বুঝবে আজকের ডেটে এই কম্বিনেশনটা কতটা ভালো। আকাশ কিন্তু কালো করে মেঘ করে আছে, আর খুব ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। তাহলে বুঝতেই পারছো আজকে আমাদের লাঞ্চটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গেছে। এই জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, আর এখন হেল্পিং হ্যান্ড দিদি কাজে এসেছে। আর এদিকে দেখো আকাশে কিন্তু একদম মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে।
ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখো, তখন তো দেখালাম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বাট এখন কিন্তু বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। তো সত্যি খাওয়া দাওয়াটা একদম পারফেক্ট হয়েছে আজকের ওয়েদার অনুযায়ী। এবার একটু এডিটিংয়ের কাজ আছে, সেগুলো করব। একটু ল্যাদ খেতেও ইচ্ছা লাগছে, কিন্তু এই ওয়েদারে ঘুম থেকে উঠে আমার খুব মন খারাপ হয়, মাথা ব্যথা হয়, কীরকম একটা অন্যরকম লাগে, মন খারাপ হয়ে যায় বিশেষ করে। তো এই কারণে শোবো না, কিছু কাজ আছে পেন্ডিং, সেগুলো করব। আর এবার তো চিন্তা হচ্ছে রাত্রেবেলা তো আমাদের ডিনারের প্ল্যান আছে বাইরে যাওয়ার, কিন্তু এরকম বৃষ্টি হলে অনলাইনে অর্ডার দিয়ে বাড়িতে খাবার আনানো ছাড়া আর কোনো কাজই উপায় থাকবে না, কাজই থাকবে না নয়। কারণ আজকে রাত্রেবেলার আমি ডিনারে কিছু বানাবো না, কোনো কাজ করব না, বেরোবো। কিন্তু ওই শপিংয়ের কথাটা মুখে আনবো না, কারণ শপিংয়ের কথা মুখে আনলেই আমার বৃষ্টি লেগেই থাকছে, পিছন ছাড়ছে না বৃষ্টি। তো দেখা যাক, যদি বেরোতে পারি তো ভিডিওটা বেশ অন্যরকম হবে, আর যদি বাড়িতে থাকি তাহলে এই একই রকম হবে। দেখা যাক, এখন ওয়েট করি। এখন তো বেজে গেছে 7টা, আর আমার কিন্তু সন্ধে দেওয়াও হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। আর আজকে ঠাকুরের স্থানটা বেশ সুন্দর করে ফুল দিয়ে সৌম্য সাজিয়ে পুজো করেছিল সকালে, খুব সুন্দর দেখতে লাগছে। আর জবা ফুলটা এতই বড় হয়ে গেছে যে মা লক্ষ্মীর মুখটাই দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। তো আপাতত তো আর বৃষ্টি হয়নি, আর কিছুক্ষণ পর রেডি হব বেরোনোর জন্য। ফাইনালি তো বৃষ্টি ছেড়ে গেছে বেশ অনেকক্ষণ আগেই, আর আমরা দুজন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবার বেরোবো। একটু বেশি সাজুগুজু করেছি, বেশি নয়, কিছুই নয়, লিপস্টিক আর কাজল একটু পরলাম, যেহেতু অনেকদিন পর উইকেন্ডে বরের সঙ্গে যাচ্ছি ডিনার ডেটে। এইটুকু না সাজলে ভগবানও পাপ দেবে আর বড় রাগ করবে। তো চলো, রেডি হয়েছি। এই ড্রেসটা সৌমই কিনে দিয়েছিল, এটা প্রথমবার পরেছিলাম হচ্ছে ওই আদিয়া আশুতোষদার অ্যানিভার্সারিতে গিয়েছিলাম, তখন পরেছিলাম। আজকে সেকেন্ড টাইম পরলাম। তবে ওই দিন আমি লেগিংস দিয়ে পরেছিলাম, আজকে এর সেটে যে প্যান্টটা আছে ওটা দিয়ে পরেছি। পরে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ব্যাক ক্যামেরায় সৌম্য তোমাদের আমার ফুল লুকটা দেখিয়ে দেবে। আর আমরা এখন ফার্স্টে যাব জুডিওতে, দেন ওখান থেকে যাব ডিনার করতে। আজকে ডিনার করতে যে জায়গাটায় যাব সেই জায়গাটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, উইশ লিস্টে ছিল আমার জায়গাটা, মাস ধরে দেখছি ওই রাস্তা। আমরা আসলে যখন ঘুরি শনি রবিবার এই বাড়ির আশেপাশে এই রাস্তাতেই ঘুরি, তো ওটা প্রায় রোজই দেখা হয়। তো অনেক দিনের ইচ্ছে ছিল যাব, আজকে ফাইনালি ডিসাইড করেছি ওখানেই যাব। অবভিয়াসলি বিরিয়ানিই খাবো, আমরা দুজনেই বিরিয়ানি খেতে অনেকটাই ভালোবাসি। বিরিয়ানি নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট আমরা করি না, একদমই না। মেঘনা ফুডস হচ্ছে আমাদের অল টাইম ফেভারিট একটা জায়গা। আর এখানে এত ধরনের বিরিয়ানি পাওয়া যায়, ওটা বিরিয়ানির থেকে পোলাও বা ভাজা ভাত ভাজা ওরকম টাইপের, ওটা আমাদের তাই মনে হয়। হ্যাঁ, তো ও বলেছিল মেঘনা ফুডসেই যাবো, তাহলে চলো। ফালতু এখানে গিয়ে যদি তোমার ভালো না লাগে, একবার আমরা প্যারাডাইসে খেতে গিয়ে আমাদের অভিজ্ঞতা খুব খারাপ ছিল, আমাদের দুজনেরই ভালো লাগেনি। হিয়ার মাঝে ভালো লাগে, কিন্তু আজকে একটু আরও অন্য কোথাও যেতে চেয়েছি। বিরিয়ানি জোনও আমরা ট্রাই করেছি, ওটাও ভালো লাগে। তো আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করব, যদি ভালো লাগে আমাদের খেয়ে আমরা তোমাদের সাজেস্ট করব। যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো একবার গিয়ে অবশ্যই ট্রাই করতে পারো, যদি আমাদের ভালো লাগে ডেফিনেটলি তবেই আমি সাজেস্ট করব। আর যদি আমাদের দেখে যাও প্লিজ আমাদের কমেন্টে জানিও পরবর্তী কোনো ব্লগে, যদি আমাদের দেখে যাও। যাবে অনেকেই আমি জানি, যাই হোক চলো যাওয়া যাক। আমরা তো রেডি হয়ে নিচে নামলাম, ওপর থেকে দেখেছিলাম বৃষ্টি হয়নি রেডি হওয়ার আগে অবধি। আর এখন দেখো এই লাইটটাতে তোমরা মনে হয় বুঝতে পারছো বেশ ভালো জোরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। রেডি হয়ে এখন নিচে এসে আমরা দাঁড়িয়ে আছি, কারণ যেহেতু বাইকে যাব এই বৃষ্টিটায় ভিজে ভিজে গেলে কিন্তু জ্বর অবধারিত। ভাবলাম কি সুন্দর টাইমের মধ্যে রেডি হয়ে গেছি, জুডিওয়ে আধ ঘন্টা 1 ঘন্টা মতো ঘুরে দেন চলে যাব ডিনার করতে। বাট সমস্ত ইচ্ছেতে একদম জল ঝিরঝির করে ঢেলে দিল ভগবান। সৌম্য তো ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে? বাড়িতে মনে হচ্ছে মুড়ি খেতে হবে আলু ভাজা করে। আর আমি যে এত সাজলাম এতদিন পর, তার কি হবে? ছবি তুলে আবার মা বলে ছবি তুলে আবার ঘরে চলে যাও। আমরা বাইকে যাব তো, দেখো না বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই পড়ছে, মনে হচ্ছে না। তবে তোমার একটা খরচা বেঁচে গেল, একটা হবে। আমি তো ভাবলাম একটু শপিং করব, কেন ভগবান এরকম করছে। আজকে একদম টাইমে রেডি হয়ে গেছি সুন্দরভাবে, একটু ভাবলাম
শপিং টপিং করে যাব ডিনার করতে, ভগবান সব আশায় ঢেলে দিল জল। আর সৌম্যকে দেখো না, এই মুহূর্তে যদি আমি এখান থেকে বাড়ি ফিরে যাই, সৌম্য সেই বাচ্চা ছেলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। খেতে তো যেতে হবেই, বাড়িতে কোনো রান্না নেই, খেতে না গিয়ে কোনো উপায়ও নেই। আমি আর এখন গিয়ে কিছু বানাতে পারবো না। আর 5 মিনিট দেখি দিন বেরিয়ে যাবো। হ্যাঁ সৌম্য, ফাইনালি বৃষ্টিতে ভিজে আমরা চলে এসেছি জুডিওতে। চলো এবার ভেতরে দেখা যাক কালেকশন কিরকম আছে। আমরা তো ঢুকে পড়েছি জুডিওতে। রূপসা কি কিনবে বুঝতে পারছি না। কিছু কিনবে? রূপসা তো এখানে দুটো কি নিয়ে নিয়েছে, কার কি জানি না। এখন আবার জুতো দেখতে এসেছে। তোমার নেবে না কেন গো? কালারটা ভালো লাগছে না, ব্ল্যাকের উপর হলে এটা একটা নিতাম, এটা কালারটা একদম ভালো লাগছে। এখানে তো আমার টুকটাক শপিং হয়ে গেল। এবার এখান থেকে বেরোচ্ছি, কারণ এবার আমাদের দুজনেরই খিদে পেয়েছে, আমার থেকে বেশি সৌম্যর। তো চলো এবার বেরোনো যাক। আর কী নিয়েছি একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে আমার কিছুই নিইনি। আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন রয়্যাল দরবারে। তো এই জায়গাটায় অনেক দিন আগে থেকেই আসার ইচ্ছা ছিল, যেমনটা তোমাদের বলছিলাম। তো ফাইনালি আজকে আসতে পেরেছি এখানে। হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে, সেটা মাথায় নিয়েই জুডিও থেকে চলে এলাম। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক অ্যাম্বিয়েন্স কীরকম, খাবার দাবার কীরকম, তারপর তোমাদের সাজেস্ট করব। আমাদের খাবার অর্ডার দেওয়া তো হয়ে গেছে, আর এখানে চলে এসেছে কমপ্লিমেন্টারি স্যুপ। কীরকম লাগছে স্যুপটা? ঠান্ডায় বৃষ্টিতে ভিজে ভিজে এসে এই গরম গরম স্যুপটা খুব ভালো লাগছে। আর তো বাড়িতে হলে খেতাম না, কারণ এখানে গাজর, পেঁয়াজ, বিনস অনেক ধরনের ভেজিটেবলস দেওয়া আছে। বাড়িতে হলে আমি একদমই খেতাম না, কিন্তু এখানে ভালো লাগছে। আমাদের ডিনার তো এখানে কমপ্লিট। আর সত্যি কথা বলতে একদম দারুণ খেয়েছি। প্রথমবার এক্সপ্লোর করলাম এই রেস্টুরেন্টটা, বাট খাবার দাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো। আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম তন্দুরি চিকেন সাথে টেংরি কাবাব। দুটো টাইপ একই হয়ে গিয়েছিল, বাট দুটোর টেস্টই ভালো ছিল। আর তার সঙ্গে অর্ডার দিয়েছিলাম চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি, যেটাতে আমি ব্যাঙ্গালোরে প্রথম দেখলাম যেখানে 3 পিস চিকেন ছিল, একটা ডিম ছিল। সব জায়গায় দুটো চিকেন দেয়, ডিম তো দেয়ই না। বাঙালি রেস্টুরেন্টগুলো ছাড়া
ডিম দেয় না, তো এরা ডিম দিয়েছে প্লাস 3টে চিকেন দিয়েছে, যেটা খুব ভালো লেগেছে। আর কোয়ান্টিটি যথেষ্ট বেশি, মানে স্টার্টারটা নিয়েছিলাম, তারপর দুজনের জন্য একদম বিরিয়ানি একদম ঠিক ছিল, বলো সৌম্য? হ্যাঁ, পরিমাণও যথেষ্ট বেশি ছিল। হ্যাঁ, কোয়ান্টিটি বলছি ওটাই অনেকটাই বেশি ছিল, মানে একদম ঠিকঠাক। আর এত কিছু খেয়ে বিলও হয়েছে একদম কম, দামটা ভীষণ রিজনেবল। তো তোমরা যারা এখনও ট্রাই করোনি, মাস্ট ট্রাই, একবার অবশ্যই এসো। আই হোপ আমাদের যখন ভালো লেগেছে তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো চলো, এখন বেজে গেছে 10:30, এখান থেকে আমাদের বাড়ি জাস্ট 2 মিনিট বাইকে। তো যাওয়ার সময় যদি কেপিএন খোলা থাকে একটা কোল্ড ড্রিঙ্ক নেবো, দেন বাড়ি চলে যাব। বেজে গেছে এখন 11:15 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাড়িতে চলে এসেছি, ভাবলাম চেঞ্জ করার আগেই তোমাদের দেখিয়ে দিই কী কী কিনে এনেছি, তারপরেই একেবারে ভিডিওটা এন্ড করে চেঞ্জ করে তারপর শুয়ে পড়বো। যেহেতু খুব একটা রেডি হওয়া হয় না, রেডি হয়ে আছি যখন, ভাবলাম এইভাবেই ভিডিওটা এন্ড করি। তো টুকটাক কিছু কেনাকাটি হয়েছে। ওই যে ফার্স্ট ফ্লোরেই ছিলাম, সেকেন্ড ফ্লোরে তো উঠতেই দেয়নি সৌম্য, ও খেতে যাব করছিল যে কারণে। তো আমি বাড়িতে রেগুলার ইউজের জন্য এই লিপ বামগুলো ইউজ করি জুডিওর, এগুলো 49 করে, খুবই ভালো। তো এবারে দেখলাম প্যাকেজিংগুলো একটু চেঞ্জ হয়েছে, ভেতরের জিনিস হয়তো একই আছে। এগুলো 49 করে, একটা নিয়েছি স্ট্রবেরি আর একটা নিয়েছি চেরি। আর এখানে যেরকম ওয়েদার, তো অল টাইম মানে সারা বছরই বলতে গেলে লিপ বামটা লাগে, না হলে ঠোঁটের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো এই দুটো নিয়েছি নিজের জন্য, মেন এগুলোই আমার নেওয়ার ছিল। এগুলো নিতে অনেকদিন থেকেই যাবো করে যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আজকে নেওয়া হয়েছে। আর একটা ডিও নিলাম, এটা 99 দাম নিল। গন্ধটা ওখানে যেটা ট্রাইবি থাকে ইউজ করলাম, আমার তো স্মেলটা ভালোই লাগলো, এবার দেখা যাক ইউজ করে। আর পারফিউম বলো, সেন্ট বলো, বডি স্প্রে বলো, যাই বলো, আমার এই জিনিসগুলোর ওপর খুব টান আছে। আমি বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করতে খুব ভালোবাসি, আর মানে ভালো লাগে আমার। আমি সবসময় মানে বাড়িতে থাকলেও আমি ইউজ করি, এটা আমার একটা ভালো লাগা বলতে পারো। কাজল করতে আমি খুব ভালোবাসি, আর পারফিউম ইউজ করতে আমি খুব ভালোবাসি। তো এই ছিল আমার এই 3টে জিনিস কেনাকাটি। আর নিয়েছি 2টো ওভারসাইজড টি শার্ট। তো এগুলো নিয়েছি মেনলি আমার দিদির জন্য। আসলে আমি এই ধরনের টি শার্ট পরি, যেটা দেখে আমার দিদির খুব ভালো লেগেছিল, তো ভাবলাম যখন যাচ্ছি ওর জন্য নিয়ে যাই দুটো আর কি। তো এটা একটা কালার, আমি ওকে ভিডিও কল করে দেখাইনি, তবে আমার একটা হোয়াইট আছে, ওর দেখে ভালো লেগেছিল। এটা পিওর হোয়াইট না, এটা অফ হোয়াইট, তবে প্রিন্টটা বেশ সুন্দর লেগেছে আমার, তো এটা ওর জন্য নিয়েছি। কালকে একবার ওকে ভিডিও কল করে তবু দেখাবো, যদি না কালারটা ভালো লাগে তাহলে এখন সুযোগ আছে, চেঞ্জ করে নিতে পারবো। এটা একটা নিয়েছি, আর এটা নিয়েছি, এটার কালারটা ভীষণ মিষ্টি, যেটা দেখে আমার খুব পছন্দ হলো। এগুলো জুডিওতে খুব ভালো পাওয়া যায়। আরো কালার ভ্যারাইটি ছিল, বাট আমার এই দুটো কালার খুব ভালো লেগেছে। আসলে আমাদের ওদিকে তো জুডিও নেই, বর্ধমানে নতুন ওপেন হবে বলছে, জানি না কবে হবে, তো তখন ওদের সুবিধা হবে। তো কিরকম হয়েছে কালার দুটো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো বেশ ভালো লেগেছে, এবার দিদির কেমন লাগে দেখা যাক। তো আজকের ভিডিওটা এতটাই তাহলে থাকলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমার পাশে থেকো। আর যারা ব্যাঙ্গালোর থেকে ভিডিওটা দেখছো তারা একবার অবশ্যই রয়্যাল দরবারে গিয়ে খাবার দাবার ট্রাই করো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর প্রাইসটা ভীষণ রিজনেবল, খুব ক্লিন, অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের দুজনের খুব ভালো লেগেছে। তো তোমরা একবার ট্রাই করো, আর যদি আমাদের ভিডিও দেখে যাও তো অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আমাদের কমেন্ট করে জানিও, তাহলে আমাদের ভালো লাগবে। তো খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।